না আমি কিভাবে এই কাজটা করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে মানুষ রূপে সৃষ্টি করেছেন, আমাদের সব কিছু দিয়ে তিনি মানে ভরপুর করে দিয়েছেন। আমরা আমাদের অতীতকে ভুলে গিয়েছি। ছোটবেলায় পিতামাতা আমাকে হাত ধরে ধরে হাঁটাতো, মাছ ছাড়িয়ে ছাড়িয়ে খেত, সব অতীতকে। যারা অতীতকে ভুলে যায় তারা কিন্তু ঈমানদার না। অতীতকে ভুলে যাওয়ার জন্য পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে ছেলেরা। তো এখানে ইউসুফ আলাইহিস সালাম সেই অতীতকে মনে করিয়ে দিয়েছেন যে আমার অতীতকে আমি কি করে ভুলে যাই, আর আমি যদি এই কাজটা করি, বলছে ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয়ই আমি যদি এই অন্যায়টা করি তাহলে আমি সফল হতে পারবো না। কারণ যারা সীমা লঙ্ঘন করে তারা কিন্তু সফল হয়নি। ফেরাউন, নমরুদ, কারুন এরা কেউ সফল হয়নি। তো আমরা যারা সীমা লঙ্ঘন করছি আমরাও সফল হতে পারবো না। আর এখন যে আমি কথাগুলো বলছি আপনারা মনে করছেন অনেকে আলেম ওলামাদের কথাগুলো তারা মানে কি বলা যায় কর্ণপাত করে না, কিন্তু একদিন মনে করবেন মায়ের পেটে একটা বাচ্চা আছে না, আমি এই উদাহরণগুলো সব জায়গায় দিই। মায়ের পেটে একটা বাচ্চা আছে, তো সেই বাচ্চাটাকে যদি আপনি মায়ের পেটের কাছে গিয়ে বলেন এই দেখো তোমার এখানে এত কষ্ট হচ্ছে, তুমি পা ছড়াতে পারো না, হাত ছড়াতে পারো না, দেখো ওই উপরে আকাশ, বিশাল বড় আকাশ আছে, অনেক বড় ট্রেন চড়ে, ওই জাহাজ, সমুদ্রে জাহাজ চড়ে, ফুলের বাগান আছে, ও তখন কি বলবে বলো তো? ও বলবে আরে পাগল নাকি রে, আমি এখানে পা ছড়ানোর জায়গা পাই না। আর বলছে এই বিশাল পৃথিবী আছে, আকাশ আছে, বাতাস আছে। কিন্তু ও যখন পৃথিবীতে আসবে এগুলো ছিল না। বয়সে বলবে যে না তো ঠিক বলেছে, তো এর থেকে তো ও কম কথাটা বলেছে, অনেক বিশাল পৃথিবী। তো আজকে যারা মনে করছি যে আখিরাত নেই, জাহান্নাম জান্নাত নেই, এক গুটি কয়েক মানুষ এই বিশ্বাসটা করে, নাস্তিকরা, বাকি আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু সেদিন তারা দেখবে তাদের চোখ খুলে যাবে, সেদিন আর কোনো পথ থাকবে না ভালো কাজ। তারা বলবে যে আল্লাহ আমরা ভালো কাজ করব, আপনি আমাদেরকে ফেরত পাঠান। কিন্তু সেদিন আল্লাহ বলবেন না, আর তোমাদের ফেরত পাঠানো হবে না। তো আমাদেরকে ভয় করতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। তিনি ওখান থেকে কি করেছেন, দৌড় দিয়েছেন। দেখেন পাপের যে কাজ থেকে ইউসুফ শিখালেন কি, আপনার ওখান থেকে দৌড় দিতে হবে। পথ তো বন্ধ, দরজা তো বন্ধ, কিন্তু আপনাকে দৌড় দিতে হবে, এমন ভাবে দৌড় দিতে হবে যে দৌড়টা মানে আর পিছনে না তাকানো যায়, যে ওই পরিবেশ থেকে আমাকে দৌড়তে হবে। উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে এই জালিম মহিলা থেকে রক্ষা করেন, আপনি যদি না রক্ষা করেন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। বলে তিনি ছুটেছেন, আল্লাহ রাস্তা করে দেননি, দরজা তো বন্ধ ছিল, আল্লাহ খুলে দিয়েছেন। তো আল্লাহ অন্যত্র বলে আল্লাহ বলেছেন তাকওয়া অবলম্বন করলে মানুষের কি পাবে তারা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ওই বারাকাতের যে বিষয়টা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার দরজাগুলোকে আমি খুলে দেবো, উন্মুক্ত করে দেবো। যে সংকটময় রাস্তা রয়েছে তার সেই রাস্তাটাকে আল্লাহ খুলে দেবেন। যেমন মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন সমুদ্রের দিকে, আর এদিকে সৈন্যরা ফেরাউনের, সামনে সমুদ্র, পিছনে সৈন্যরা, তার মানে অনুসারীরা বলছে এবার আমরা ধ্বংস হয়ে গেছি, এবার আমরা ধ্বংস হয়ে গেছি। উনি তখন কি বলছেন যে লা তাখাফ, তোমরা ভয় করো না। আল্লাহ নিজেই বলছেন হে মুসা তুমি ভয় করো না। মুসা তার অনুসারীদেরকে কি বলছে যে ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে আমাদের রব আছে। দেখেন এমন একটা জায়গা যেখানে মরণ একদম অস্বাভাবিকের কিছু না, স্বাভাবিক, তারপরে তিনি আল্লাহর উপর ভরসা ছাড়েন না। তিনি বলছেন আমার রব আমার সাথে, যিনি সারা কুল কায়নাতের মালিক, তিনি আমার সাথে যখন আছেন তাহলে আমার ভয় কিসের। তিনি অবশ্যই রাস্তা করে দেবেন, দেননি? পানিতে রাস্তা করে দিয়েছেন, পানিতে রাস্তা করার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখেন, সেখানে আগুনে ইব্রাহিম পড়ে গেছে, তো ফেরেশতারা আসছে, এসে বলছে এই বাতাসের ফেরেশতা, পানির ফেরেশতারা, বলো আগুনকে এমন ভাবে এমন জায়গায় উড়িয়ে নিয়ে যাব যাতে করে আপনার কোনো পশম অবধি কিছু করতে পারবে না, এবং আপনাকে কি করবে যে এই পানি এমন ভাবে ভিজিয়ে দেবো আপনাকে কোনো স্পর্শ করতে পারবে না। তো এটাই শেষ। হ্যাঁ, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ নির্দেশ করলেন যে ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, এমন ভাবে শীতল হয়ে যাও যাতে করে ইব্রাহিমের একটা পশম না মানে আপনার পড়ে। তো সেজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আল্লাহকে ভয় করা। ভয় করলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন সংকটময় জায়গা থেকে আপনার রুজির ব্যবস্থা করে দেবেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুকুম এবং তার সুন্নাহর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে যে মূল্যবান কথা হয়েছে, আমরা যদি ওইটুকুর আমল করি আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেবেন। যাক, এখন আমাদের মসজিদের ইমাম সাহেব, ওনার বাড়ি বাসন্তী,
যাই হোক, যোগ্যতাপূর্ণ আলেম, আপনারা মাওলানা সাহেবের কথা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব যেন কবরটায় বসে আছে, সালামের কোনো জোর আছে? এই কোথায় বসে আছে সব? সালাম দিয়েছি আমি, আমার কান পর্যন্ত আওয়াজ এসছে কি ঘুরে? এই ব্যাকে এসছে আওয়াজ? আসেনি। আবার আমি যে সালাম দিচ্ছি জোরে, আসসালামু আলাইকুম, মানে প্রশ্নের উত্তরটা সবই একটা হারাই বলছি। তো যাই হোক, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এর উত্তর হলো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মহল্লাবাসীদের উদ্দেশ্যে বলছি, মহল্লাবাসীদের উদ্দেশ্য করে আমি বলছি, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত আপাতত পৌঁছাচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় মাইকের মাধ্যম দিয়ে আমরা প্রচারও করেছি, ইনশাআল্লাহ হয়তো সেখানে সমস্ত জায়গা থেকে আল্লাহর বান্দারা আসবেন। কিন্তু আমরা যে তাদেরকে দাওয়াত করেছি আসার জন্য, আমরা সেই বাড়িওয়ালারা বাড়ির মধ্যে নেই। তাহলে মেহমানরা যারা আসবেন, বাড়িওয়ালা যদি বাড়ির মধ্যে না থাকে, পরিচালনাটা হবে তো ঠিকভাবে? কেন? দাওয়াত করেছি, আসবে, খাবে, চলে যাবে, এটাই তো। কিন্তু আমি যে লোকটার দ্বারায়, যার থ্রুতে, যার উদ্দেশ্য করে আমি